বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস নেই কারো, বললেন গয়েশ্বর। সদিচ্ছায় না থাকলে উপদেষ্টার চেয়ার ছেড়ে দিন, বললেন রিফাত রশিদ। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই, বললেন গয়েশ্বর। নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে, বলছেন নার্গিস বেগম। শহীদ আবদুল্লাহর ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান। বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই, বললেন গয়েশ্বর। বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পেছানোর সাহস কারণেই বললে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ সম্মেলনের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভুক্তকণ্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না বলে জানান তিনি আরো বলেন, বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে ৩০০ আসনে এক প্রার্থীকে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন। গয়েশ্বর আরো বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই। বিএনপি যদি মাঠে নামে তবে নির্বাচন পেছানোর সাহস কারণেই। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন প্রার্থী হলে যাদের জামানত বাজাইপ্রাপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। তিনি আরো বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজাইপ্রাপ্ত হবে তারা অনুপাতিক হারে নির্বাচন চায়। তারাই বলেছেন বিএনপির শুধু নির্বাচন করছে। সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এ নেতা বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতায় দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজন আরো সংগ্রাম হবে। সদিচ্ছা না থাকলে উপদেষ্টা চেয়ার ছেড়ে দিন, বললেন রিফাত রশিদ। জুলাই গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসা প্রশ্নে সরকারি হাসপাতাল ব্যবস্থা গড়িমসি ও উপদেষ্টা পরিষদের নিয়ন্ত্রিতা ও ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেছেন, তাদের চিকিৎসায় গাফলতি রয়েছে। উপদেষ্টা পরিষদে কারো যদি ঘাটতি থাকে তাদের বলবো উপদেষ্টা চেয়ারের ছেড়ে দেওয়ার জন্য। জুলাই আহত নিহতদের জন্য যাদের বরাদ্দ নাই তাদের চেয়ারে থাকার দরকার নেই। এসব নিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে ধরতে হবে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে আহতদের চিকিৎসা পরিস্থিতিতে সরেজমিন দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। পরে কেন্দ্রীয় নেতার মিরপুরের জুলাই বিপ্লব গুরুতর আহত কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রিফাত রশিদ বলেন, যাদের রক্তের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের গদিতে বসেছে আজকে তারাই নির্যাতিত নিগৃহীত। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি আহতরা পরিপূর্ণ চিকিৎসার দাবিতে আন্দোলন করেছে, অথচ চিকিৎসার সাংবিধানিকভাবে মৌলিক চাহিদাগুলোর একটি। তিনি বলেছেন, অনেকে বলেন আহতদের মধ্যে সিন্ডিকেট গড়ে তোলা হচ্ছে, তাদের মধ্যে গ্রুপিং রয়েছে, অথচ জুলাইয়ে তো তাদের মধ্যে কোনো গ্রুপিং ছিল না। তাদের মধ্যে কোনো গ্রুপিং করার সুযোগ করে দিয়েছেন সরকার। তাদের যদি সঠিক চিকিৎসা দেওয়া হতো তাহলে তারা এই গ্রুপিং করার সুযোগ পেতেন না। তারা দাবি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, তার পেছনে রয়েছে একটি রাজনৈতিক দলের চিকিৎসক গ্রুপ। বৈষম্য বিরোধী এই নেতা বলেন, আহতরা তাদের সিন্ডিকেটের কাজে বাধা হয়ে দাঁড়ানোর জন্য জুলাই আহতদের হাসপাতাল থেকে বের করে দিয়েছে। রিফাত রশিদ আরো বলেন, দেশে এখনো বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, অথচ শহীদ ভাইদের পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেই। যারা এই নিয়ে কথা বলবে তাদের মুখ চেপে ধরার চেষ্টা করছে। সরকারি হাসপাতালের চিকিৎসক পরিস্থিতি কাঠামো সমালোচনা করে তিনি বলেন, অনেকেই বলেন আহতদের আচরণ উগ্র। যারা এসব কথা বলেন কয়েকজন সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। যারা সরকারি হাসপাতালে 3 দিন চিকিৎসা নিয়েছেন তাদের মানসিক স্বাস্থ্য অবস্থা খারাপ হয়ে যায়। এখনো তো ভালো মানুষ থাকতে পারে না, থাকতে চায়ও না। জুলাই যেসব ছেলেমেয়েরা আহত হয়েছে তাদের সেই সময়ের ট্রামা কাটানোর তো অনেক দূরের বিষয়, উল্টো তারা লাঞ্ছনার শিকার হচ্ছে। তিনি আরো বলেন, জুলাইয়ের আহতদের চিকিৎসা নিয়ে সিন্ডিকেট চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসব মেনে নেবে না। যাদের উন্নত চিকিৎসা প্রয়োজন তাদের বিদেশে পাঠাতে হবে। যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের ভালো সেবা ও উন্নত খাবার দিতে হবে। প্রোগ্রাম শেষে নেতাদের চিকিৎসা নিয়ে গড়িমসি চলবে না, চিকিৎসা নিয়ে সিন্ডিকেট চলবে না প্রভৃতি স্লোগান দেন তারা। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই, বললেন গয়েশ্বর। সংসদ নির্বাচনের আটকানোর শক্তি কারণেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, নির্বাচন করতে হবে। যারা বলেন 16 বছর বিএনপি কিছু করতে পারেনি তাদের বলবো এখন 16 দিন দিয়ে দেখেন, তাই করতে পারবো।
আমরা দেখাবো না। একজন ভদ্রলোক মানুষ প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস ওয়াদা করেছেন, তিনি তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দিবেন। কেরানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। জামাত ইসলামের সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুটোই দখল করেছে জামাত, ওখানে আর কারো কোনো ঠাঁই নেই। মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল টাকলা, এরাই কিন্তু আওয়ামী লীগের জন্য লোকদের তাদের দলের সদস্য বানাচ্ছে। এখন জামাত কি জিনিস একটু একটু করে চিনে রাখেন। কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুলের প্রাঙ্গণে দক্ষিণ বিএনপির উদ্যোগে যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে এই সমাবেশে এসব কথা বলেন তিনি। কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেন। বক্তারা আগামী নির্বাচনে ঢাকা 3 আসনের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। বিএনপির যুগ্ম মহাসচিব নবী খান সোহেল বলেন, প্রধান উপদেষ্টাকে সুষ্ঠু নির্বাচনের জন্য তার দিকে তাকিয়ে আছে। এই দেশের জনগণ অপেক্ষা করছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ বলেন, লন্ডনে বাংলাদেশের জনপ্রিয় দলের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের মধ্যে 1-to-1 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। দলের সবচেয়ে জনপ্রিয় দলের নেতার সঙ্গে বৈঠক করেছেন, এটাই স্বাভাবিক। এই বৈঠকের অনেকে গা জ্বলছে, কোনো লাভ নেই। বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারিশ হেলাল বলেন, শুক্রবার দেখলাম জামায়াতের নেতারা বলছে যেনতেন ভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, যেনতেন ভাবে নির্বাচন ইতিহাস জামায়াতে ইসলামের। এই জামায়াতি 86 সালের স্বৈরাচারীর ডাকে নির্বাচন গেছে। 1996 সালে আওয়ামী লীগের সঙ্গে আকত করেছিল। কেরানীগঞ্জে দক্ষিণ বিএনপির সভাপতিত্ব নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোট চায়। এই নির্বাচন আর দাবি নয়, এটা আমাদের আদায় করে নিতে হবে। এটা নিয়ে গড়িসড়ি মেনে নেওয়া হবে না। কেরানীগঞ্জের দক্ষিণের সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী আবু সঞ্চালনায় সমাবেশ হয়। কেরানীগঞ্জের বিএনপির নেতারা বক্তব্য দেন। নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বললেন নার্গিস বেগম। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, সরকার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে সচেতন ও একতাবদ্ধ হতে হবে। যশোরে শোভ শহরে 3 নং ওয়ার্ডের জাতীয়বাদী মহিলা দল ও আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। স্থায়ী মাহবুর রহমান স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করে নারীর নেত্রী শাহিদা আক্তার সমাবেশের প্রধান অতিথি নারী উন্নয়নের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি বুঝিয়েছেন নারীদের শিক্ষা বিস্তারিত না হলে জাতির মুক্তি নেই। এ কারণে নাগরিক উন্নয়নের জিয়াউর রহমান তৈরি করেছেন নারীর পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি, মহিলা সংস্থা সহ নানাবিধি কার্যালয়, যার মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয়েছিল। সেই সময় ঋণের ব্যবস্থা করে দ্রুত নারীর স্বাবলম্বী হয়ে ওঠার জন্য পথ করে দিয়েছেন তিনি। প্রধান বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সাংগঠনিক ইসলাম অমিত বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনা মুক্ত বাতাসে এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি। এই জন্য যে প্রান্তকাল চেষ্টা হয়েছে তার একক কোনো কৃতিত্ব কারণে মাঠের ময়দানে একজন পুরুষ যেভাবে শারীরিকভাবে নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া হয়েছে, সেই পুরুষদের রাতের আধারে শক্তি জুগিয়েছে একজন নারী। ফলে কোনো অবস্থাতেই আমাদের মা বোনদের অবদান অস্বীকার করার উপায় নেই। আগামীতে বিএনপির নির্বাচন হলে নারী সমাবেশের উদ্যোগে উন্নয়নে যা যা করা প্রয়োজন তাই করব। বিএনপির নেতা অমিত বলেন, বিগত 16 বছরের নিরবিচ্ছিন্নভাবে একমাত্র বিএনপি আন্দোলন সংগ্রামের লড়াই করে চলেছে। কোনো রক্তচক্ষুর কাছে আপোষ করেনি, কৌশল নেয়নি, পরিচয়ও গোপন করেননি। আর যারা আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেছেন, কৌশল করেছেন, তাদের মানুষ চিহ্নিত করেছে। তাদের জন্য আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবরুল হক সাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নারী যশোর বিএনপি সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী, মুকুল চান, সাধারণ সম্পাদক হেহসান মুকুল সেতু সহ অন্যান্য নেতারা। শহীদ আব্দুল্লাহর ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান। 24 গণ অভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ের ভার্চুয়ালি উপস্থিতি হয়ে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ
জাহিদের মায়ের সঙ্গে কথা বলে তারেক রহমান। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসার খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় বক্তব্য দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এই প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বলেন, বিএনপির সহসভা আপনার পাশে থাকবে। মানুষ হিসেবে আমরা সবসময় সাধ্যমতো আপনার পরিবেশের পাশে আছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করব। শুধু জিসান নয়, সকল শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে। তিনি আরও আশা বক্তব্য করেন, জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। এ সময় তারেক রহমানের জিসানের জন্য ফল, টি শার্ট ও গল্পের বই সহ খেলনা উপহার দেন। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তজু জোহারা আবেগে কান্না করে দেন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন বিএনপির পরিবার সহ এর আহ্বায়ক, বিএনপির মিডিয়া সদস্য তারিকুল রহমান রুমান, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মুকলেছুর মোসামিন সহ জিসানের মামা মোহাম্মদ আতিক। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর। গত 1 জুলাই রাজধানীর চীন মৈত্র সম্মেলনের কেন্দ্রে বিএনপির আয়োজিত এক আলোচনায় এ সভায় শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহারা তার পরিবার নিয়ে বক্তব্য দেওয়ার সময় সবাই উপস্থিত সবার চোখ ভিজে যায়। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা বলেন, আমার 2 ছেলে, বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদের বয়স 17 বছর, ছোট ছেলের বয়স 14 বছর। আমার বড় ছেলে মারা যায় 14 দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে। সে বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন। সে মাসে 18 তারিখে আমার স্বামীর ব্রেন স্ট্রোক করে মারা যান। আমার বিএনপি পরিবার থেকে আমার ছোট্ট ছেলের খোঁজ নেওয়া হয় এবং তার চিকিৎসা খরচ গ্রহণ করেন। ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। আমার শেষ সম্বলটুকু যেন আমার কাছে থাকে, এই জন্য সবাই তার জন্য দোয়া করবেন।